প্রস্তাব করতে বসে বলেও দোয়া করি। বাজারে এসে দল পাকাচ্ছাও, সরকার পতন মারাচ্ছাও। আসসালামু আলাইকুম কাকু। কালো একটু না থাকতে দিলে হবে না কালো, আমার কোনো লাইন নেই কালো। শোনো, কারো এত বড় সাহস আমার না করে দোকান খুলে আমি দেখবো আজকে। না এই দেন আমি খেতে হবে না, খেতে হবে না। আমি খেতে হবে না বন্ধু, গল্প দিতে তুমি। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। এই 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 কেউ বাজার থাকবে না, এই কেউ বাজার থাকবে না, সব বাড়ি যান বাড়ি যান। এই এই ছেলে, এই বাড়ি যাও বাড়ি যাও। বলছি না বাজার ঘাটে কেউ থাকবে না, জ্ঞান করবে না। মাথাটা কিন্তু ফুল টাল আছে, মিজাজ কিন্তু খুব খারাপ। চাচা কি দিন কাল আসলো কোন দিন, এই যে দোকানে একটু চা মা খাতে আসবো সে লাইনও নেই, কিন্তু কোনতে কোন নেতা কোথা চলে আসবে না, আসে চিল্লা পাল্লা শুরু করে যাবে না, মানে এ কিন্তু আর ভালো লাগতেছে না। কিন্তু ছোট ভাইপো, জুলুম জুলুম করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি আর পারবে না। আর একটা কথা শোনো, আমি নামাজ পড়ি আর না পড়ি, হাতি বসতি উষ্টি সুতি প্রস্তাব করতে বসে বলেও দোয়া করি, একে পতন হবে হবে ইনশাল্লাহ। তা সে কবে এই যে একটু মিটিং মিছিল করতে পারি না, 3-4 বার একবার ভোট হলো, একবারও যে ভোটের মাঝে দিতে পারলাম না, একবার ভোটও দিতে পারলাম না। শোনো, এই যে পোলাপান যা শুরু করে পিসি পোলা মানে আন্দোলন, দেশের একটা হস্তনস্ত করে ছাড়বে না। আজ যদি না পারে তাহলে পাশার আমরা একটারও থাকবেন না, দেখে নে। তাই এসব কি ভালো কথা, এই যা শুরু হয়েছে কি ভালো লাগে, এ তো আর সহ্য হচ্ছে না। এই এই এ কি ব্যাপার? এ তোরা এনে কেন? এ তোর কেন কইছি বাড়ি থাকবি? এ বেরেছিস কেন? এই তো তোরা বেরেছিস, এই এখানে পড়েছিস দল পাকাচ্ছাও, এই দল পাকাচ্ছাও। হঠাৎ পড়ে যা। ভাই একটু চা খেতে আইলাম ভাই। এই চা খাতে এলি, চা বাড়িতে খাওয়া যায় নাই, বাড়ি বানাই চা খাবি। বাজারে এসে দল পাকাচ্ছাও, সরকার পতন মারাচ্ছাও, সরকার পতন আন্দোলনের এখানে এই বানাচ্ছাও, জটলাচ্ছাও তোমাকে। এই চল ভাই, আপনি এখানে কেন? ভাই একটু ভাইপো, চা আমি খেতে ওইটা আইলাম। বুঝতে পারে দেশের পরিস্থিতি ভালো না, এটা থাকতে হবে না, দেশের অবস্থা ভালো না। যাও যাও, ওঠো 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 ওঠো। হ্যালো, হ্যাঁ জাকির, এই বাজারে কি অবস্থা? আচ্ছা আচ্ছা, একেবারে সব কটা ঠ্যাং ঠ্যাং ভেঙে ফেলাই দে, আর একটাও তো রাস্তাঘাটে থাকতে পারে না, সব কটা বাড়ি ভাড়া দিবি। আমি দেখতেছি সরকার পতন মারাচ্ছে, আমার সরকার পতন। এই ওটা নাই, এই অত বেশি বুঝতে না, তুমি অত বেশি প্রয়োজন, আমি তোমার চিনি, খুব ভালোভাবে চিনি তোমার। ওটা ওটা আচ্ছা বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, এই বাড়ি যাও, এই যা যা যা। বেরো বেরো। এই আমার সরকার পতন মারাচ্ছে। এই আল্লাহ আল্লাহ, আরে এই বাতিটা ফোন দিয়েছে যে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা ভালো আছো? দেশে আছো না পালাইছাও? কাকু আসি কাকু, ওই আসি দেশাই, তবে একটু ডিপি আসি ডিপি। একটু কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকো, বোঝো তো পরিবেশ ভালো না মোটেও। কাকু কাকু হ্যাঁ আসি, তবে কাকু ওই শুনলাম ওই শাহিন নাই খুব চেতিয়েছে, সে নাই আমার দোকানপাট সব ভেঙে চুরি দিচ্ছে। ওরে না বাতিজা, তুই বুঝতিস না, ওই অনেকে অনেক কিছু কয়, কিন্তু ওই পোলাপান তো রক্ত ওজন যাচ্ছে, ও 2-4 দিন গেলে একটু ঠান্ডা হয়ে যাবে না, তুমি একটু সেফে থাকো। আমরাও তো ক্ষমতায় ছিলাম কাকা, তো মনে করেন আমরা কি কোনোদিন কারোর সাথে একটা জোরে কথা কইছি? আপনি ক্ষতি পারবেন চাচা, কোনদিন আপনার সাথে কোনদিন একটা জোরে কথা কইছি? কারো কোনো ক্ষতি করেছি? কোনোদিন তো কাকা ক্ষতি করিনি, এরা ক্ষমতায় আসিয়ে পারিনি, তাই যা কইতেছে রে কাকা। এ তো মনে করেন দিন একদিনই না কাকা, দিন আরো আছে। না বাতিজা, তুমি যা কইছাও তো একেবারে ভুল কিছু কওনি। না কাকু, আমিও তো সেইটাই কই, মনে করেন না আমরা তো সততার সাথেই রাজনীতি করেছি, তাই না? আমরা কি কোনোদিন কারোর একটা জিনিস দড়ি মারি খাইছি? কারোর কি পুলিশ দিয়ে দাবড়াইছি? কোনদিন কেউ ক্ষতি পারবে? কারোর একটা জোরে কথা কইছি কারোর সাথে? কেউ ক্ষতি পারবে না কাকা। এই বুকি হাত দিয়ে ক্ষতি পারি কাকা, কাকা কেউ ক্ষতি পারবে না, কারোর কোনোদিন ক্ষতি করিনি, কারোর ক্ষতি চাইনি। তারপরও দেখেন আজকে কি অবস্থা, আমার গিয়ে এই পলাই বেড়াইতে হচ্ছে। তো কাকা ওই আমারও তো মনে করেন লোক রানিং দলে আছে 2-1টা, কিছুদিন লুকোয় থাকি, বাড়িয়ে যাবানে, তারপরে দেখাবানে। হে ভাতিজা, তা তো কথা তুমি তো ভালোই শিখি যাও। তা বিষয়টা আমি দেখলাম, তুমি তো আমার ভাতিজা, আমি তো তোমার ফেলাই দিতে পারতেছি না।
ওটা আমি নিজের মনে করে দেখবাম, তুমি একটু আবডালে থাকো। এই হ্যাঁ কাকা, তাই তো দেখেন আমার নামে কোনো দুর্নাম আছে? কোনো জায়গায় কেউ একটা দুর্নাম দিতে পারবে? কারোর কোনো ক্ষতি তো আমি করিনি। আপনাকে কি হাতে মনে করেন জোরেও তো কথা কইনি, কারোর সাথে জোরে কথা। ওই শাইনি কত ছোট ভাই মনে করেছে, আমি সবসময় মাথায় দিয়ে বেড়াইছি ওর। আর ওই ছেলেটা ও আমার ঘর ভাঙতে আসে কাকা। এই যে কি কপাল, কি রাজনীতি করলাম জীবনে, সারা জীবন মনে করেন আমার রাজনীতির জীবনে কোনো কলঙ্ক নেই, কিন্তু ইরা যা করতেছে। তো যাই হোক চাচা, ওই একটু খেয়াল রাখবেন বাড়ির দিকে। জি 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 জি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। শালার ব্রিটিশের বাচ্চা ব্রিটিশ। বাইগান তোর জ্বালা এই গ্রামে একটা মানুষ বালিশি মাথা দিয়ে গম পড়তে পারেনি, বড় সাধু সাজ দিছাও। একজন মানুষ চা খাই যেতে পারে, জোনেরটা আবেদন তুমি বাঘ মারা নিছাও। বিষয়টা আমিও দেখ পানে, নিজের মনে করে দেখ পানে। কি যে করেছি জীবনে, না একটু বেশি করা হয়ে গেল মানে। তো শালার আসলে তো কারোর কোনো কথা কই দিয়ে দিন, যার তার কানে মুখে থাবাইছি, ক্ষমতা তো দেখাইছি না। এটা আসলে ঠিক হয়নি। আজকে তাহলে বাড়ি থাকতে পারতাম যদি এত কিছু না করতাম। যাই, দেশের যে অবস্থা বর্তমান, তো রাস্তাঘাটে উড়াই পারবে না, খুবই বাজে অবস্থা চলতেছে। হ্যালো আমি খালু। তোমার এই অবস্থা কেন? খালু অবস্থা খুব খারাপ, মনে করেন সরকার বদল হয়ে গেছে তো কালকে। সরকার বদল হতে কে আছে? বাড়ি থার কোনো লাইন নেই খালু। কেন? মনে করেন এই তো মারি ঠেরিয়ে শেষ করে বেলায় যাচ্ছে, বাড়ি ফুট যাচ্ছে না, অবস্থা খুব খারাপ খালু। কেন অবস্থা কেন? কি হচ্ছে? কি হচ্ছে? ওরে খালু, এই যে সরকারি দল করতাম তো খালু, বিশ্বাস করলে আমি কারোর কোনোদিন একটা টাকা খাইনি, কারোর সাথে একটা জোরে কথা কইনি। মনে করেন এই সরকার বদল হওয়ার সাথে সাথে আমার বাড়ি ঘর খালু সব জ্বালাই দিয়েছে। দলদারি তো আমরাও করতাম, আমাকে তো এসব কোনদিন হয়নি। তুমি কিছু করো কিনা ও মানুষ বোঝে, ও আমরা জানতাম। না খালু বিশ্বাস করেন, আমি কোনোদিন কারোর কিছু করিনি, একেবারে কারোর সাথে জোরেও কথা করিনি। আর মারা ধরা তো অনেক পরের ব্যাপার খালু। তা ওই মনে করেন সরকার দলে ছিলাম তো, ওই তাই একটু মনে খালু আমার কয়টা দিন একটু না থাকতে দিলে হবে না খালু? আমার বাড়ি শাহানা মাই না আমার বাড়ি খালু আমি তো আমার সব চরিত্র আগে সাইতে ভালো হয়ে গেছে। আমি না তোমার চরিত্র তো ভুলের মতো, আমরা জানি ও ঘটনা মতো নতুন করে না খালু, খালু আমার খালু একটু না থাকতে দিলে হবে না খালু, আমার কোনো লাইন নেই খালু। শোনো, মাত্র দুটো দিনই বের কিন্তু থাকা যাবে না। আচ্ছা, বাড়ি ঘর মাই ছেলে বেলে আছে, তাই বাইরে ঘরে থাকবা, কিন্তু বাড়ি ঘর ধরে কোনোভাবে যাওয়া যাবে না। আর বাজার ঘাটে কিন্তু মোটেও উঠা যাবে না। আচ্ছা খালু তাহলে ঠিক আছে যাও ওই যে ওই ঘরে যাও। এই ও মোনা, এই মো এমনি যাও। এই যে কাশেম কই? সে কাশেম গেল কই? কালকে এই জায়গা ফেলায় কাশেম আমার বাড়িতে, আজকে ওইটার পাইনি। এই দোকান খুললো কিনা? এই দোকান আগে কারা বসতো সব কিন্তু জানতাম। এই দোকানে কিন্তু আমার না বলে কোনো লোকজন ঢোকে না। আর এখন থেকে চান্দা ছড়ায় দোকান কিন্তু খোলা যাবে না, একদম কিন্তু খোলা যাবে না। দোকান কিন্তু ভাঙ্গে চুরে একদম গুঁড়ো করে ফেলবো। কারো এত বড় সাহস আমার না করে দোকান খুলে আমি দেখবো আজকে। আর সে কাশেমটা পাইনি, আজকে ওইটা দেখতেছি আমি। এই কাশেম এই তাদের বাইরে আয়, তাদের বাইরে আয়। এই তুই কি মানুষ কেন? তোর ভাত আমার বিড়ি মানুষ আর আনতে পারবে না। তুই এই যে 3 কেজি চালের ভাত খাইস, এ কোনো মানুষের কাছে? খালু ওই আসলে আমি তো বেশি ভাত খাই না, তা আমার ওই মনে থাকে না, টেনশনে কত মনে থাকে খাইছি। না। এই তোর কি একটা রেপোর্টই শেষ? তুই কালকে কি আছিস? ওই ঘরের একটা নিট খুলে নিয়ে আমার মায়ের শুয়ে রয়েছে, তুই কি আছিস তাই তুই দেখবি। তোর কোনো কাজটি করে ধর। হাই খালু আসলে ওই তো সহজ তো কোনোদিন ভালো হবে না তোর। খালু ওই ইট খুলিয়ে পড়ে গেল, আমি তো খুলিনি, ওই তাই আমি দেখছিলাম কোনে হ্যাঁ, তুমি দেখতিলে তো এই আরো একটা শেষ না। তোর আমার বাজার ঘাটে যাওয়ার কায়দা নেই, তা খালি তোর কারণ। এই বাজার ঘাটে গেলি আমার হুমকি দিচ্ছে যে তুই যতদিন আমার বাড়ি থাকবি ততদিন আমার এই বাড়ি কত ভেঙে সব চুরি চলে যাবে। তাহলে আমি কোন থাকবো তোর জন্য? আমার না তোর জন্য আমি কত বলতে পারবো না তো। না তুই যা, আর কোনোদিন আমার বাড়ি কত ফিরবি না, যা। আল্লাহর হারাম দাদা, বাড়ি কত এসব ছেলে পেলে সারা জীবন দুর্নীতি মারায় বেড়াবারে এমন একটা খালু যা বাইরো, হারাম দাদা কোথাকার। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা কেমন আছো? আমি ভালো নেই চাচা, ওই মনে করেন হাতি মনে করেন খানায় পড়েছে তো, ব্যাঙ্গাও সাটি মারতেছে, আমার খালু আবার বাড়িতে বের করতেছে। এলাকার অবস্থা ভালো না, পোলা আবান তো খেপে আগুনেই পড়েছে। চাচা আপনি একটা ব্যবস্থা করেন চাচা, ব্যবস্থা না করলে হবে না, আমার একটু বাড়ির দিকে নিয়ে একটা ব্যবস্থা করেন। যা লাগে আমি করবো, আপনি করেন দিন, আপনি করেন। তা বাড়ি আসতে না। ওরে বাবা, তোমার কি কাণ্ড জ্ঞান একবারই মা পায়ে নেমে গেছে। দেশের এলাকার অবস্থা ভালো না, ছেলে পেলে সেই খেপা খেপেছে। তারা তো বুলডুজা 2-3 জন ভাড়া করে ফেলা গেছে। তোমার বাড়ি ঘর তোর ভেঙে চুরি একবারই তছনছ করে ফেলে দেবে। আমি তো 2-3 জনে আটকাইছি, এখন উড়কে কথা আছে,
ওরা একটু চা নাস্তা খাবে, তা আমার কাছে তো ভাইবো টাকা পয়সা নেই, তুমি তো বুঝতে পারতে চাও। ছেলে মিলে পুষ্টি গেলে আমার উল্টো যাচ্ছে টাকা পয়সা আমার পকেটের থেকে। আচ্ছা 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 দাদা, আপনার ওই মোবাইল ব্যাংকিং নাম্বারটা দেবেন না, আমি যে বিকেলের ভিতরে পাঠানোর ব্যবস্থা করতেছি, আমি বিকেলের ভিতরে পাঠানোর ব্যবস্থা করছি। আচ্ছা আমার এই নাম্বারে দেওয়া যাবেন, সমস্যা নেই। দিয়ে মনে চলে এসে না, আমি দেওয়ার পরে ওখানে বসিয়ে একটা সলিউশনে আসিয়ে তারপরে তোমার ফোন দেবো, তারপর চলে আসো। খবরদার আমার কাছে না আসিনি বুঝে কোনো ভবিষ্যতের বাড়ি ঢুকার চেষ্টা করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। আল্লাহ, এই মানুষটা আমার পা ধরে ঘুরে বেড়াইতো, কয়েকদিন আগেও আমারে সালাম দিয়ে বেড়াইতো, চাচা বড় হলেও, আর সে আজকে আমার কাছে টাকা চাচ্ছে। মানুষ এটাই রাজনীতি রে ভাই, কি খারাপ রাজনীতি করেছি আজকে। ওর মতো একটা চামচা লোক আমার কাছে টাকা চাচ্ছে। কাশেম, কাশেম, ওই কাশেম, কাশেম কই তুই? এই বাড়িতে বেরো, কাশেম, ওই বেরোলেন না? হ্যাঁ, আমার তো ভাগলে কামড়াইছে, আমি বাড়িতে বাইরে আসি আর তুমি আমার ভাড়ায় ফেলাই দাও। মার খাবি না তা কি? এতদিন যা করেছিস তা কি ভুলে গেছিস? এ শোন, আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভাই। আমি ভাই ঘরে থাকতে পারিনি, বাড়ি থাকতে পারিনি, বিভিন্ন জায়গায় ফলাই বেড়াইছি, খালুর বাড়ি গেলাম, সেনতে মনে কর অপমান করে দাঁড়াইতেছে। আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভাই। তুই আমার এবার মাফ কর, আমার মাফ কর, আমি আসবো না বাইরে, তুই বাড়ি থাক। হ্যাঁ, তোমার তো আরামে থাকতে দেবো, এতদিন যা তুমি করিসাও তো সহজে কি তোমার ভালো থাকতে দেবো? এই যে 30টা দিন আমি পলাই রয়েছি, তো এতে কি তোর মনে হয় না আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে? তুই 30 দিন কেন, তুই তো 30 বছর পলায় থাকলেও তোর বাপের প্রায়শ্চিত্ত হবে না রে। তা তুই এখন কি করতে চাচ্ছিস? তুই কি করবি আমার? তাই কদিন তুই কি করবি? কি করবো দেখতে চাস? তুই বাইরে আয়। হ্যাঁ, আমি বাইরে আসি আর তুই যার সাথে তো মনে কর আমার মেরি পাঠাই ফেলবি। আমি তো তাই আমি পাগল হয়ে গেছি, আমি তোর সামনে চলে আসবানে। মারবো কি মারবো না, তা তুই বাইরে আয়, তা আমার তো দেখা মানে। হ্যাঁ ভাই শোন, যদি মারিয়ে ফেলিস তাহলে একেবারে মেরে ফেলবি, আর যদি বাঁচায় রাখিস তাহলে তো মনে কর তোর আবার ঝামেলা হয়ে যাবে না। তুই কি আমার হুমকি দিচ্ছিস? না রে ভাই, তোরে হুমকি দিচ্ছি নে। মনে কর 20 বছর পর আল্লাহ তোকে ডাক শুনেছে, তা তোর আর আমার আল্লাহ কি আলাদা? আমার আল্লাহ কি এক না? তাহলে তোর ডাক শুনেছে, আল্লাহ কি আমার ডাক শুনবে না? 20 বছর কেন, 30 বছর পর আল্লাহ তো আমার ডাক শুনবে। হ্যাঁ শুনবে তো, তা আল্লাহ কি সবাই আলাদা নাকি? একজনই তো শুনবে তো, সে তো আমিও জানি। এতকাল আমি খাইছি, এখন তো তুই খাচ্ছিস। শোন, এ আছে সব আসছে মুদ্রার এপিট ওপিট, তুইও খাচ্ছিস আমিও খাইছি, তো আমাদের ভিতর তো পার্থক্য নেই। তুই তোর মতো খাই গিয়ে ভাই, আমি তো তোর যেই বাধা দিচ্ছি না, তুই খাচ্ছিস তোর মতো খা তুই, তাতে আমি কি কিছু করছি তোরে? তুই তোর মতো খাই গিয়ে আমার ভাই জ্বালাইস নি, তুই যা, আমার জ্বালাইস নি আর। শোন, আমার এত জ্ঞানের কথা কিন্তু ভালো লাগতেছে না, তুই বাইরে আয় দিন। মনে কর আমি আসতেছি তোর সামনে, মারিস যত পারিস মারিস, কিন্তু আমরা যে অপরাধ করেছি সেই একই অপরাধ যদি তোরাও করিস, তাহলে আর আমাকে আর তোর ভিতর পার্থক্য হইলো কি? তা তুই এখন কি করতে চাচ্ছিস সেই কথাটা কদিন একটু। এই যে রেশারেশি রাজনীতি, এটা আমাদের বন্ধ করা উচিত। এইভাবে আসলে হয় না, এইভাবে চলে না রে ভাই। এই যে মনে কর আমার নিজের ঘরে আমি থাকতে পারিনি, মানুষের ক্ষতি করছি, এটা আমি বুঝতেছি ভাই, আমি কত বড় ক্ষতি করছি সেটা এখন বুঝতেছি, আগে বুঝি নাই। আগে মানুষটা মানুষ কই নাই, কিন্তু এখন তো বুঝতেছি ভাই। তো দেখ, আমি আসতেছি, মারি ফেলিস, কিন্তু আর কি বলবো, অপরাধ করেছি, এখন শাস্তি পাইতে হবে। তবে সেই একই অপরাধে তোরাও অপরাধী হইস না, তোরা অন্ততপক্ষে ভালো কিছু কর। আমরা এখন চাই, এখন বুঝি তো, সো আমরা এখন চাই যে তোরা ভালো কিছু কর, তোরা আমাদের ক্ষমা করে তোরা তোদের মতো করে মানুষ জনকল্যাণে কাজ কর। আরে কাশেম, তুই তো এই কথা কয়ে আমার ইমোশনাল করে ফেললি। তা সত্যি কথা কর, তুই যে জ্বালাইছিস, ওই জ্বালানে কি সহ্য করা যায়? তোর জন্যই বাড়ি ঘরে থাকতে পারিনি, বুঝছিস? তুই চার দোকানের সাথে কি কাজটা করলি, তোর জন্যই এক কাপ চাও খাতে যেতে পারিনি। তা তুই যে আসলে কথাটা কইছিস তা একেবারে খারাপ কথা কইসনি, তোর কথা আমার আসলে মাথায় ঢুকেছে। কারণ ক্ষমতার পরিবর্তন ও আয়োজক কালোকও হবেই, বুঝছিস? তা কি আর করবো, যাই হোক, তা তুই বাড়ি ঘরে থাক, বাড়ি ঘরে তো বেরোস নে। আর আসলে তুই যে কাজগুলো করেছিস তা তো আসলে ভালো করিসনি, আর আমরা যে কাজটা করতেছি তাও আসলে ভালো হচ্ছে না। তার কারণ মানুষজন এতে আসলে ভালো কয় না, বুঝছিস? কারণ মানুষের এই যে মামলানো এগুলো আসলে তো ঠিক না, মানুষের উপকার আমাকে করা উচিত। তাই এখন থেকে আমাকে চেষ্টা করতে হবে যে আসলে যাতে কারো অপকার না হয়, কারো বদনাম না করানো। তা তুইও ভালো হয়ে যা, আর আমিও এখন থেকে ভালো হয়ে যাব, ঠিক আছে? আমিও চেষ্টা করব যাতে সমাজে একটা ভালো কিছু আমরা করতে পারি, কারণ এইভাবে আসলে রাজনীতি করা যায় না, আর এইভাবে করলে মানুষের আসলে মন পাওয়া যায় না, ঠিক আছে? আমিও দেখি আমার নেতাকর্মীর সাথে কথা বলতেছি, আর তুইও চিন্তা করিস না। যাক, আমরা সব কিছু ভুলে এখন যাতে এক হয়ে সমাজে যাতে উন্নতি করা যায় সেই কাজগুলো আমরা এখন থেকে করব। তা ঠিক আছে, তুই ভাই মনে কিছু নিস নে, আর ভালো হয়ে যা তুইও, আমিও ভালো হয়ে যাওয়ানে। আর ঠিক আছে, থাক তালি, গেলাম। হ্যাঁ, আর মনে কিছু নিস নে ভাই, গেলাম তালি।